বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তবে সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে মাঠের বাইরেই কাটাতে হয়েছে এই তিনজনকে। শ্রীলঙ্কা সফরের আগে যখন দল পুনর্গঠনের প্রক্রিয়ায়, তখন বড় প্রশ্ন এই পেসাররা কি ফিরতে পারবেন তাদের পূর্ণ শক্তিতে। শনিবার থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের শ্রীলঙ্কা সফরকে ঘিরে সাদা বলের অনুশীলন ক্যাম্প। 23 ও 25 জুন নিজেদের মধ্যে ভাগ করে দুটি ম্যাচ খেলবে ক্রিকেটাররা, যার উপর নির্ভর করছে ইনজুরি থেকে ফিরে আসা পেসারদের চূড়ান্ত ফিটনেস রিপোর্ট। বিসিবির মেডিকেল বিভাগের এক কর্মকর্তা ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা পুরো গতি নিয়ে বোলিং শুরু করেছেন, তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। দুইটি প্র্যাকটিস ম্যাচের পর চূড়ান্ত ফিটনেস রিপোর্ট দেয়া হবে। উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান চোট পান গত বছরের আইপিএলে খেলতে গিয়ে। ম্যাচ চলাকালীন তার ডান হাতের আঙুলে আঘাত লাগে, যার ফলে তিনি পাকিস্তান সিরিজে টি-20 সিরিজ থেকে ছিটকে পড়েন। ইনজুরির ধরন ছিল এমন যে গ্রিপ ঠিকভাবে ধরতে সমস্যা হচ্ছিল মুস্তাফিজের। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি বোলিংয়ে ফিরছেন। তাসকিন ভুগছিলেন তার পুরনো সমস্যা গোড়ালির ইনজুরিতে। গত বছরের বেশ কয়েকবার এই চোট ফিরে এসেছে তাসকিনের জীবনে, যার কারণে গোড়ালির এই চোট তাকে অনেক গুরুত্বপূর্ণ সিরিজ থেকেই দূরে রেখেছে। পাকিস্তান সিরিজেও তার অনুপস্থিতির মূল কারণ ছিল এই ইনজুরি। পুনর্বাসনের পর এখন তিনি আবার পূর্ণগতিতে বোলিং শুরু করেছেন, তবে ম্যাচ ফিটনেস কতটা তা প্রস্তুতি ম্যাচে 23 ও 25 তারিখে দুটি ম্যাচেই দেখা যাবে। শরীফুল ইসলাম 3 ম্যাচের টি-20 সিরিজে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেললেও তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় এমআরআই ধরা পড়ে তার ডান পাশের রেকটাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড 1 স্টেন পড়েছে। এটি সাধারণ কিন্তু সতর্কতামূলক একটি ইনজুরি, যা দ্রুত পুনরুদ্ধার করা গেলেও পুনরায় ব্যাক করতে পারে যদি দ্রুত মাঠে নামা হয়। ফলে শ্রীলঙ্কা সফরের আগে তার ফিটনেস যাচাই বেশ জরুরি। এই 3 পেসারের ফিটনেস রিপোর্টের উপর অনেক কিছুই নির্ভর করছে। 23 ও 25 জুন প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স এবং ফিটনেস রিপোর্টই বলে দেবে তারা শ্রীলঙ্কা সফরে দলে জায়গা পাবে কিনা। তাই ক্রিকেট প্রেমীদের নজর এখন চট্টগ্রামে সেই প্রস্তুতি ম্যাচের দিকেই।